হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এশএল নোকিয়া চ্যানেল। তো আজ হঠাৎ করে একটা নতুন প্ল্যান হল। তো আজ আমি এক জায়গায় যাবো ঘুরিবার। তো করে ঘুরি যাবো করে না যাবো সব তোমার দেখাবো, দেখতে থাকো। আর দেখি আর নিজে কমেন্ট করে জানাবেন যে আমার করে গেছি বেড়েবার। আর অটোমেটিক থাম্বনেল তো দেখি ফেলেছেন আমার করে যাবো। তো ঠিক আছে, দেখতে থাকো আর আমার ব্লগটা সাথে থাকো, আশা করি খুব ভালো হবে। তো বন্ধুগুলো, সর্বপ্রথমে আমরা চলে আসিনি উত্তরবঙ্গের জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে কোচবিহার। এক কথায় বলতে গেলে কোচবিহার রাজবাড়ি। তো গাইস, আমরা চলে আসিনি একদম কোচবিহার থেকে নিউ দীঘা। তো তোমার দেখিবার হচ্ছেন এটা হচ্ছে দীঘা স্টেশন। কেমন লোকের ভিড় সেটা তোমার নিজের চোখে দেখি নাও। সব এলে এসেছে ঘুরিবার। আর এটি কিনা সব থেকে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে। স্টেশন থেকে তোমার বগলতে দেখা পাবেন, যেটা হচ্ছে জগন্নাথ পুরী মন্দির। চলো তোমার আমি একটু আগে যেয়ে নিয়ে দেখাং জগন্নাথ পুরী মন্দির, যেটা হচ্ছে নতুন দীঘার তৈরি হয়েছে। তারপর চলে যাবো আমার সরাসরি সমুদ্র সৈকতে। উঠে যে কী হচ্ছে কী না হচ্ছে সব তোমার দেখামো, দেখতে থাকো আর ব্লগের সাথে থাকো। আর নিউ দীঘা যদি কাহো কোনোদিন ঘুরিবার আসছেন তাহলে কমেন্ট করি এসে জানিয়ে দিয়ে দেন। আর হ্যাঁ, এইটা হচ্ছে দীঘা স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে তোমার যদি 2 মিনিট হাঁটেন তাহলে তোমার দেখা পাবেন দীঘার সব থেকে জনপ্রিয় জায়গা, মানে সমুদ্র সৈকত। তো আমরা স্টেশন থেকে বাইর হলি, কিন্তু বাইর হয়ে আমার প্রথমে সমুদ্রের পার যাবো না, আমরা যাবো এটাকার একটা জনপ্রিয় পার্ক, যেটার নাম হচ্ছে ঢেউ সাগর। তো ওই পার্কত যে কী হচ্ছে কী না হচ্ছে সব তোমার দেখামু। তার জন্য আমরা টোটো চড়নি। আর এগুলো যে লোকগুলো দেখা পাচ্ছেন সব এগুলো সাগরের পার যাচ্ছে ঘুরিবার জন্যে। তো আমার যাইতে যাইতে কী হচ্ছে কী না হচ্ছে সব দেখামু। ঢেউ সাগর পার্কত যে কী হচ্ছে তাও তোমার দেখামু। আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটাকার বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, এটাকে ঘর ভাড়া পাওয়া যায়। তোমার যদি আসিবার চান্দান বা থাকিবার চান্দান তাহলে এই জায়গাগুলো দেখে তোমার রুম বুক করে থাকিবার পাবেন। তো গাইস, এটা হচ্ছে ঢেউসাগর পার্কের বাইরের এরিয়াটা। এটি কিনে তোমার আসিয়া সর্বপ্রথমে পাবে নগদ টিকিট কাউন্টার। এটি কিনে তোমার টিকিট কাটিয়া, টিকিটের দাম মাত্র 10 টাকা। টিকিট কাটার পরে এই যে তোমার দেখি রয়েছেন গেট, এটা দিয়ে যাওয়ার লাগবে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পরে এলা আমার আছে এই যে পার্কের ভিতরত। তো পার্কের ভিতর যে কী হচ্ছে কী না হচ্ছে সব তোমার দেখামু। তো বন্ধুগুলা, তোমরা দেখিবা হচ্ছেন আমার সন্দেশী ঢেউসাগর পার্ক। তো এখানে ঢেউসাগর পার্কের ভিতরের এরিয়া। এই যে এটা হচ্ছে অফিস ঘর। এটা কিনা আর কি কাহো আসিয়ে যদি রুম টুম বুক করতে চান তাহলে আসি রুম টুম বুক করিবার পাবেন। আর এটা হচ্ছে পার্ক। তো চলো যাওয়া যায়। জায়গায় জায়গায় মাঝে একটা করে রাখিছে পুতুল। তো এই যে মেন এই যে ঢেউসাগর পার্ক, এই যে লেখাটা, এটা হচ্ছে ঢেউসাগর পার্ক। চলো আরও কী কী হচ্ছে কী কী না হচ্ছে সব তোমার দেখামো। আর এই পার্কের ভিতরে কী আছে সব দেখামো। আর এই মানে এই পার্কটার মেন নাম হচ্ছে ঢেউসাগর পার্ক। তো ঢেউসাগর পার্ক নামটা কেনে হয়েছে সেটাও আজকে আমরা তোমাকে দেখামো, যে এই পার্কটা ঢেউসাগর পার্ক নামে কেনে হয়েছে। তো গাইস, এটি কিনে কিন্তু একটা ভিডিও শ্যুট করিবার জন্য খুব সুন্দর জায়গা। দেখো তোমার নিজে দেখেই পাচ্ছেন জায়গাগুলো। তোমার যদি কাউ ভিডিও শ্যুট করিবার আসি চান্দান, পাশে সমুদ্র আছে, পার্ক আছে, সুন্দর সুন্দর সিনারি আছে। তো গানের জন্য ভিডিও শ্যুট করিবার কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর এটি কিনে থেকে মানে এই পার্কটার নাম ঢেউসাগর হওয়ার কারণ দেখো তোমার পার্কটা থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। সামনে গ্রিল আছে, যার জন্য আমার সমুদ্রটা ওইবারে যাওয়া যাচ্ছে না এই সাইড থেকে। আর সমুদ্রের পার যাওয়ার গেলে তোমার রিটার্ন হয়ে যাওয়ার লাগবে। আর এই যে জায়গায় জায়গায় হরিণের মতো সিনারি, আরও কত কিসের কিসের সিনারি রাখা আছে। তো গাইস, তোমার দেখিবার হচ্ছেন এটাও একটা কত সুন্দর মূর্তি বানিয়ে থুইছি। আর এটা থেকে দেখো তোমার সমুদ্রটা দেখিবার জন্য খুব সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। আর তোমরা যদি কোনোদিন দীঘা ঘুরিবার আইসেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখবার আইসেন। আর এটি থেকে সমুদ্রের ঢেউটা এত সুন্দর দেখা যায়, যার জন্য এই পার্কটার নাম রাখা হয়েছে ঢেউসাগর পার্ক। তো বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই এলাম আমার সাগরের পার। আর সাগরের পার যে কী হচ্ছে কী না হচ্ছে সব তোমার আমার দেখামু। তোমরা নিজের চোখে হয়তো দেখা পাচ্ছেন পোকার মতন লোক, যেগুলো সব নানান জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছে। তোমরা হয়তো জানেন যে সমুদ্র কিন্তু যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর। এই যে সামনে তোমার পাথরের যে বানগুলো দেখা পাওয়া যাচ্ছেন, সেই বানগুলো কিন্তু সমুদ্রের জলের ঢেউটা আটকানোর জন্য দেওয়া হয়েছে। কারণ তোমরা হয়তো জানেন প্রত্যেক বছর বন্যার জন্য এই জায়গাটা প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো চলো যাওয়া যাক এলা সাগরের একটু একদম কাছাকাছি। তো ওঠে যে কী হচ্ছে কী না হচ্ছে সব তোমার দেখামো। দূর থেকে হয়তো লোকগুলা চিনে যাচ্ছে না ভালো মতন করি, কিন্তু বগলত একটু যায় দেখি লোকগুলা কার কি আর অবস্থায় আছে।
তো তোমরা হয়তো যাই আগতে দীঘা আসছিলেন ঘুরিবার, তো তোমরা হয়তো বুঝাই পাচ্ছেন সমুদ্রটার বর্তমানে কেমন অবস্থা। যেই জায়গাটা তাহলে জল দেখা পাচ্ছেন তোমার, সেই জায়গাটা কিন্তু একদম বালুচর থাকে। আর আজও তোমরা দেখিবা পাচ্ছেন একদম বান পর্যন্ত সমুদ্রের জল চলে যাচ্ছে। তাও কিন্তু লোকগুলোর দেখো কত খুশিতে এখন গাও হচ্ছে, বেড়াচ্ছে, ঘুরেছে, খাচ্ছে। তো গাইস আমার কিন্তু আজি আর চান টান করিবার কোনো প্ল্যান নাই। তো তোমরা দেখিবার দিচ্ছেন লোকগুলোর চান টান করা। তো আমার আজি পুরো গরম না রাখি, তো আমার চলে যাবো শুধু আইসক্রিম খাবার। তো চলো। তো বন্ধুরা আমার লালা চলে আসিনি আইসক্রিমের দোকান। তো সমুদ্রের পাড়ত এরকম আইসক্রিমের দোকান কিন্তু জায়গায় জায়গায় অনেকগুলো থাকে, সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে দেয়। তোমরাও যদি আইসেন তাহলে এটা আসি আইসক্রিম খান, খুব সুন্দর আইসক্রিম। আর যেটা কিনা আমার আইসক্রিমটা খাওয়ার ধরছি তার একদম পাশতেই কিন্তু এই যে সমুদ্রের পাড়, খুব সুন্দর সুন্দর ঢেউ, হাজার হাজার লোক চান করেছে। আর সামনের যে বানটা তোমার দেখিবা দিচ্ছেন, এই বানটাত বসিয়া কিন্তু তোমার সমুদ্রের সম্পূর্ণ সিনারিটা দেখিবার পাবেন। আর মুই এলাকায় আইসক্রিম খাইয়া দেয়া সোজাসুজি চলে যাবো সাগরের পার আরেকবার, আর দেখি নাও দীঘার সমুদ্রের বড় বড় ঢেউ গিলাক। বিরাট ঢেউ। তো সাগরের পাড়ের পাশতে কিন্তু বড় বড় বিল্ডিং আছে, এই যে দিলে তোমার দেখা পাচ্ছেন, এইটা কিন্তু সব হোটেল রুম। তো তোমরা যদি আইসেন তাহলে এই জায়গাটা কিন্তু রুম বুক করিয়া থাকি পাবেন, আর এই জায়গার কিন্তু সমুদ্র উপভোগ করিয়া পাবেন। তো এলা আসনি আমার পেয়ারা মাখা খাবার। এই এলাকার পেয়ারা কিন্তু খুব বিখ্যাত, আর এই জায়গার এরকম পেয়ারা মাখার দোকান অনেক পাবেন। যদি আইসেন কোনোদিন তাহলে খাবেন, অবশ্যই খুব ভালো লাগিবে, মুইও যেমন খাসম। তো গাইস তোমার কিন্তু দেখিবার হচ্ছেন এই যে হামাসিন এলাকা কাপড়ের দোকান। তো এরকম জামা কাপড়ের দোকান দীঘার সমুদ্রের পাশত অনেক পাবেন, খুব সুন্দর সুন্দর জামা কাপড় কম রেটে পাওয়া যায়। তোমরা যদি আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই একবার আইসেন, আসি দেখি যান, খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর খুব কম দামে এখানে বিক্রি হয়। তো আমরা এটা আসি নিবার জামা প্যান্ট, তো দেখি কি কি নেওয়া যায় কি নেওয়া না যায়। আর চলো তোমাকে মুই নিকি ঘুরি ঘুরি দেখাং এটা কি কি পাওয়া যায় না যায়। জামা প্যান্ট, তারপর বাচ্চার খেলনা, আয়না, ঘড়ি, যা যাবতীয় এভরিথিং জিনিস এখানে তোমার পাবেন খুব কম দামে। তো চলো দোকানটার ভিতরে যাই দেখাং ওই দোকানটার ভিতর কি কি আছে। তো এই যে তোমার নিজের চোখে দেখতে পাচ্ছেন এই যে পুতুল, সুন্দর সুন্দর খেলনা, আরও অনেক কিছু মেয়েদের সাজানোর জিনিস। মানে মোট কথা হচ্ছে এই জায়গাটা তোমার যদি ঘুরে আসেন খুব সুন্দর সুন্দর জিনিস দেখা পাবেন। আর হ্যাঁ, তোমরা যদি কোনোদিন দীঘা ঘুরিবার আইসেন, মানে প্ল্যান করে আইসেন যে যেদিন আসিবেন ওদিনে চলে যাবেন, তাহলেও কিন্তু রুম বুক না করিয়াও চান করিয়া ড্রেস ট্রেস চেঞ্জ করার মতন একটা সুন্দর জায়গা আছে। খালি 5 টাকা করে নেয়, আসিবেন চান টান করিবেন, ড্রেস চেঞ্জ করিবেন। তো সেই জায়গাটা তোমার মিলে চলো নিয়ে যায় দেখাং ওই জায়গাটা কোটে। তো সমুদ্রের পাড় থেকে একদমই কাছে, এই যে তোমার দেখি পাচ্ছেন সমুদ্রের পাড়, এই যে জায়গাটা তোমার দেখা পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু তোমার আসিয়া গা পা ধুইয়া এটি আসি তোমার 5 টাকা দিয়ে ড্রেস চেঞ্জ করিবার পাবেন। খুব সুন্দর একটা জায়গা, তোমার আসলে এই জায়গাটা তোমার ড্রেস চেঞ্জ করিবার পাবেন। তো অনেক টাইম হয়ে গেছে, মোটামুটি বিকেল হয়ে গেছে, তো এলা আমার যাবো খাবার। তো দেখি যে কি আছে খাবার দাবার। আর এই জায়গায় এইরকম দোকান অনেক অনেক পাবেন, খুব সুন্দর সুন্দর, যে তোমার যেইটা খাবেন সেটা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। আমার যে ওয়েট করেছি আমার জন্য বানাবে এলা লুচি। তো ঠিক আছে, কেমন করে বানাচ্ছে না বানাচ্ছে সব তোমার আমার দেখামো, দেখতে থাকো। তো মোটামুটি লুচি বানা শেষ হয়ে গেছে। তো আমার এটা খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো বাস স্ট্যান্ড, কারণ আমার এসে থেকে ডাইরেক্ট যাবো কলকাতা, কারণ আমার কলকাতার কিছু কাজ আছে, যার জন্য আমার ডাইরেক্ট ট্রেনটা যাচ্ছি না। তাহলে আমার কলকাতা যাবো, কলকাতা শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজাসুজি চলে যাবো বাড়ি। তো গাইস তোমার দেখিবা হচ্ছেন ওই যে এটা হচ্ছে দীঘা স্টেশন। তো তোমার যদি শিলিগুড়ি থেকে দীঘা আসিবার চান তাহলে তোমাকে অবশ্যই শিলিগুড়ি রাতে 8টার সময় ট্রেন আছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা হচ্ছে শুক্রবার। আর এটা দীঘা পৌঁছাবে সকাল 10টার দিকে শনিবার। তো আমার এলা সরাসরি চলে যাবো ওই যে বাস স্ট্যান্ড যাইয়া আমার বাসত চড়িমু, কারণ আমার যাবো কলকাতা, তার জন্য তোমাকে আর স্টেশন যায় দেখালি না। তো আমার আসলে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড আসি এটা টিকিট কাউন্টার টিকিট কাটিবার লাগবে, কারণ টিকিট না কাটলে বাসত কিন্তু সিট পাওয়া যাবে না। যার জন্য তোমার যদি আইসেন কোনো দিন প্রথমবার তাহলে অবশ্যই এসে আসি টিকিট কাটিবেন, কারণ টিকিট কাটার পরে তোমার যায় বাসত চললে সিটত বসি সুন্দর করে যাবার পাবেন। তো বন্ধুরা আমার সেইখানে বাসত চলিয়া সোজা চলে যাবো কলকাতা। আর তোমার যদি ভিডিওখান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখিবার জন্য। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, দণ্ডবত।